গত রবিবারে ছিল বোনের শাশুড়ির লাস্ট শ্রাদ্ধ অনুষ্ঠান বা মৎস্যমুখ বলতে পারো। তো সেখানেই গিয়েছিলাম। তো মনা যেহেতু যেতে পারবে না, মনা বলো আমরা সবাই মোটামুটি শ্রাদ্ধ বাড়ি খাওয়া অনুষ্ঠান এগুলো অ্যাটেন্ড করা বন্ধ করে দিয়েছি। তবে আমার গুরুদেব বলেছেন নিজের যদি লোক হয় তবে সেখানে তুমি দাঁড়িয়ে থেকে করতে পারো, এবং যদি তুমি অন্ন গ্রহণ করতেই চাও তাহলে সেটা ঘাট কাজের পর। তো সেই অনুযায়ী কিন্তু আমি ঘাট কাজের পরে তারপরে বোনের বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে ওদের জল গ্রহণ করেছি। না হলে কিন্তু যতবার আমি গিয়েছি ততবার আমি সাথে করে জলটাও শুদ্ধ নিয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হলো, স্বামী মারা গেলে স্ত্রীর সেরকম কিন্তু কোনো বাধা বিপত্তি বা নিয়ম এগুলো থাকে না। মেন দায়ভার এসে পড়ে কিন্তু ছেলের উপর, আর যদি বৌমা থাকে তো ছেলে বউয়ের উপরেই। তো সেরকম আমার কোনো কিছু নিয়মকানুন নেই, তবে আমি কিন্তু সব নিয়মই মেনে চলি। বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়ি এগুলো খাই না, বোনের বাড়িতেও সেরকম খাই না, কিন্তু বোন বারবার বলে দিয়েছে যে তোকে আসতেই হবে, খেতেই হবে। তো আমি জ্যোতিষের কাছে জিজ্ঞেস করে তারপরে এই ডিসিশন নিলাম। তো সেরকম মনাকে সকালবেলাতে উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, তারপরে আমি চলে গেলাম ওখানে। আমরা এমনিতেই কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু সবাই মিলে যেতে পারি না, যেহেতু ম্যাক্স আছে, তার উপর শাশুড়ি আছে, তো একা ফেলে রেখে ঘর তালা মেরে যাওয়া সম্ভব নয়। সেই জন্যই মনা রয়ে গেছে। তো বোন বলে দিয়েছিল যে বাবু যা খাবে ওর জন্য অর্ডার করে দিবি, পয়সা আমি দিয়ে দেবো। আর এমনিতেই আমি তো কোথাও গেলে খাবারের ব্যবস্থা করেই যাই, আর মনা যেহেতু ঘরে রয়েছে, আজকে বললো আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই খাবো, তো সেই জন্য আমি রান্না করিনি, শুধু ওদের রান্নাটা করে দিয়ে গেছি। আর এই শাড়িটা পরে আছি দেখো, এইটা আমাকে দিয়েছে গুগল জন্মদিনে। আর মনা তো জন্মদিন পারপাস উপলক্ষে আগেই গিফট দিয়ে দিয়েছে, তোমরা সেটা দেখে নিয়েছো, আনবক্সিং হয়ে গেছে। আর তারপরেও ছোট ছোট গিফট তো আছেই, কেক কাটিংও হয়েছে। তো সেই জন্যই আর এই শাড়িটাই আজকে পরলাম। আর আমি না আগে জামা কাপড় কিনে মা আর গুগলের কাছে পাঠিয়ে দিয়েছিলাম ঘাটে ওঠার জন্য, আর তারপরে আবার আমি এক সেট করে ভালো জামা প্যান্ট এনে দিয়েছি ওদের, যেটা ওরা মানে মৎস্যমুখের দিন যেদিন লোকজন আসবে সেদিন পরবে। তো এইখানে দেখো মাইমার ফটো খুব সুন্দরভাবে মানে রেখেছে ফুল টুল দিয়ে। আর এখানে পুরো অনেক সিটিংয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, কারণ ওদের 400 লোকের মতন আয়োজন, যেহেতু বাজারের ভেতরেই ওদের বাড়ি, তো ওখানে আশেপাশে প্রচুর লোকজন আছে এবং নিজেদের আত্মীয় স্বজন তো আছেই। তো সেই জন্য কিন্তু একদম অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ওদিকে প্যান্ডেলটাও অনেক বড় করেছে। আর ওরা কোনো মানে হল ভাড়া পায়নি সেই সময়, কারণ বিয়ে ছিল, আগে থেকে বুক না করলে তো হবে না। ওই জন্য ওরা রাস্তাটাতেই ঢালা পুরো প্যান্ডেল করেছে, বাড়ির সামনেই একদম প্রচুর বড় রাস্তা আছে, সেখানেই প্যান্ডেল করেছে। এখানে এরকমই হয়, যাদের জায়গা না থাকে তাদের, আমাদের যেমন বাড়িতে অনুষ্ঠান হলে আমাদের ছাদে যেটুকু হলো আর বাকি হল ভাড়া নিতে হয়। আমাদের রানীগঞ্জে অনেক হল আছে, তবে ওদের ওখানে একটা দুটো হল আছে, সেই দুটোই মানে এনগেজ ছিল সেই জন্যই। আর তো সবার খাওয়া দাওয়ার লাস্ট ব্যাচে আমরা বসেছি, অনেক মানে তখন প্রায় 3:30 বাজে আমরা বসেছি খেতে। প্রচুর লোকজন সবাই এসেছিলো। আর সবথেকে ভালো ওখানে অনেক লোক এসেছিলো যারা আমার ভিডিও দেখে, আমাকে চেনে। তো সেই জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগে যে যেখানেই যাই সেখানেই দেখা পেয়ে যাই। তো ওরা যেহেতু ক্যাটারিং দিয়েছিল, তো ক্যাটারিংয়ের প্রথমেই দিয়ে দিল একদম লাপোলাওয়ের প্লেট, তারপরে দিল একদম শাক ভাজা, দিল গরম গরম মুচমুচে বেগুনি, যেটা খেলাম। তবে গরম একদম যে খুব গরম ছিল তা নয়, একটু হালকা গরম ছিল। তারপরে শাক ভাজা খেলাম, লেবু লঙ্কা তো ছিলই। তারপরে চলে এলো শুক্তো, তবে শুক্তোটা দুধ শুক্তো ছিল না, এটা এমনি শুক্তো ছিল, একটু মশলা দিয়ে করেছে। তারপরে এলো ডাল, এমনি নর্মাল ডাল ছিল, কোনো ভেজিটেবল অ্যাড ছিল না তার ভেতরে। তারপরে ছিল পটল চিংড়ির কালারটা দেখো, এত সুন্দর, মানে এত দারুণ রান্না করেছে। অনেক অনুষ্ঠানে খেয়েছি যেখানে বলতে হয় যে চিংড়ি একটু দাও খুঁজে, তো মানে খুঁজে দিতে হয়, কিন্তু এখানে পটল আলুর সাথে অনেক চিংড়ি একদম ছিল। আমি তো দুবার করে পটল চিংড়িটা নিলাম, আমার দারুণ লেগেছিল খেতে। তারপরেই চলে এলো কাতলা কালিয়ার কাতলা মাছের পিস একটা, খুব সুন্দর ছিল মাছটা, দারুণ ফ্রেশ ছিল। আর তার সাথে ছিল কিন্তু পাবদা মাছের ঝাল, যেটা দেখো আলাদা করে প্লেটে সার্ভ করেছে, দেখতেও সুন্দর লাগছে আর ভালোই হলো। একসঙ্গে মানে ঘেটে ঘোয়া ব্যাপারটা হলো না। আর পুরো পোস্ত দিয়েছিল জানো তো, সর্ষের কোনো নামও নিশান নেই, এত সুন্দর লাগছিল খেতে কি বলবো। আর বড় সাইজ, গোটা প্লেটের মধ্যে একদম পাবদা মাছটা ভরে গেল, খুব সুন্দর। বোনরা প্রথমে বলছিল চারাপোনা মাছ করবে বা চারাপোনা মাছের ঝাল, তো আমি বললাম না, পাবদা মাছের ঝালটা কর। তো আমার কথাই শুনে এটা মেনুটা ডিসাইড হয়েছে। আর যারা ভেজ খেয়েছিল তাদের জন্য কিন্তু ধোকার ডালনা ছিল, আর ছিল পনির। তো আমার ভাই যেহেতু বসেছিল, মাসির ছেলে, ও পাবদা মাছটা খায়নি বলে ধোকার ডালনাটা নিয়েছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে ছিল আমের চাটনি, ছিল পাঁপড়, আর এই ভাপা সন্দেশটা এত সুন্দর ছিল। আমি এক পিস ভাপা সন্দেশ খেলাম, তবে আমি রসগোল্লা খাইনি। আর তারপরে ছিল দই আর পাঁচ হাজমোলা। আর তারপরে খেয়ে দেখলাম 4:30-এর বেশি বেজে গেছে। তো গুগলকে বললাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা বেটি দুজনা বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা।